পৃথিবীর অভিকর্ষণকরণ কিছু দেওয়া না থাকলে আমরা কত ধরি 9.8। তো এখন যদি এটা আমরা সলভ করি, আমরা যদি এইচএসসি বা ইঞ্জিনিয়ারিং হই তাহলে কিন্তু আমরা ক্যালকুলেটর দিয়ে ডাইরেক্ট সলভ করে ফেলবো। বাট আসসালামু আলাইকুম সবাইকে, এমসিকিউ শর্টকাট সিরিজে সবাইকে স্বাগত। আজকের আমাদের টপিক হচ্ছে গিয়ে তোমার মহাকর্ষ অভিকর্ষ এমসিকিউ শর্টকাট। আজকে আমরা দেখবো টাইপ নাম্বার 1। তো এটাতে কিভাবে কোশ্চেন আসে বিভিন্ন বোর্ডে প্লাস তোমার এডমিশনে, এটা আমরা দেখবো। তো এখানে তোমার কোশ্চেনে বলা থাকবে যে পৃথিবীর বর চন্দ্রের বরের গুণ দেওয়া থাকবে এবং ব্যাসার্ধের গুণ দেওয়া থাকবে। তাহলে চন্দ্র পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ, এখানে আছে যে চন্দ্র পৃষ্ঠে, এটা মনে রাখবা, চন্দ্র পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ বা ওজনের মান কত। তো এটার জন্য আমাদের শর্টকাট কি? শর্টকাট হচ্ছে জিএম ইকুয়ালস টু ব্যাসার্ধের গুণ স্কোয়ার বাই বরের গুণ ইন্টু জিই। মানে জিই মানে কি? পৃথিবীর মানে অভিকর্ষ ত্বরণ। তো তারপরে তোমার এটা আবার আছে ডব্লিউ দিয়ে, ডব্লিউ মানে ওজন। তো সেম শর্টকাট, জাস্ট এটা ডব্লিউ মানে এখানে ওজন বের হয়ে আসবে। যখন আমার ওজন দেওয়া থাকবে, যখন আমার চাইবে ওজনের মান, তখন আমি ডব্লিউ দিয়ে ডাইরেক্ট এখানে মানে ওই যে ওজনটা এখানে ইনপুট দিয়ে দিব, তাহলে এসে দেবে। আচ্ছা, এটা আমাদের একটা আছে মানে ম্যাথ এক্সাম্পল আছে, ওইটা আমরা দেখব। তো আমরা ফার্স্টে যে মানে তোমার যে ম্যাথটা আছে এটা আমরা যদি দেখি, ফার্স্টে আমরা ম্যাথ দেখার আগে আমাদের অ্যান্সারটা আমাদের শিটে দেওয়া আছে, তো আমরা অ্যান্সারটাকে দেখে নিই। তো অ্যান্সারটা আমরা আগে দেখে নিই। অ্যান্সারটা আমরা দেখে নিলাম। এখন যদি আমরা সলভ করি, এখন আমরা কোশ্চেনটা যদি দেখি যে কোশ্চেনটা কিন্তু একবার মানে ইয়েতে আসছে, মানে অ্যাডমিশন টেস্টে আসছে। তো এখানে বলা আছে যে পৃথিবীর বর চন্দ্রের বরের, বলছিলাম না যে বরের গুণ দেওয়া থাকবে, চন্দ্রের বরের মানে এখানে 80 গুণ দেওয়া আছে, এটা 80 গুণ, তাদের ব্যাসার্ধের গুণ দেওয়া নাই। এখানে বলছে কি, এখানে তাদের ব্যাসার্ধ যথাক্রমে এটা দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ আর এটা দেওয়া আছে তোমার চন্দ্রের ব্যাসার্ধ। চন্দ্রপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের মান কত, এটা জানতে চাইছে। তো আমার যেহেতু এখানে ব্যাসার্ধের গুণ দেওয়া নাই, বাট আমার দুইটা ব্যাসার্ধ দেওয়া আছে, তো আমি তো ব্যাসার্ধের গুণ বের করতে পারবো। আমি ধরে নিই ব্যাসার্ধের গুণ n। তো আমি যখন এটা আমাদের কোনো কিছু যখন আমরা একটার গুণ আরেকটা কত বের করি, তখন আমরা কি করি, তখন উপর যেটা বড় এটা উপরে লিখি। তো আমরা যে মানটা বড় এটা উপরে লিখে ফেললাম, তারপর আমি এখানে যেটা ছোট আছে 3200 এটা লিখে ফেললাম। তো আমরা যদি এটা সলভ করি, এটার মান আসবে আমার 4 গুণ। এখন আমার যদি আমি এখানে আমার ব্যাসার্ধের গুণ পেয়ে গেলাম, আমার এখানে আবার বরের গুণও দেওয়া আছে। তো আমরা এখন শর্টকাট অ্যাপ্লাই করতে পারি। আমার চাইছে কি, এখানে ত্বরণের মান চাইছে, তো আমি এই শর্টকাটটা দিব। তো এই শর্টকাটটা এখানে কি বলতেছে, শর্টকাটে বলতেছে যে গিয়ে তোমার আমি শর্টকাটটা অ্যাপ্লাই করি। শর্টকাটটা হচ্ছে জিএম ইকুয়ালস টু, এখানে উপর হচ্ছে তোমার কি ব্যাসার্ধের গুণ হোল স্কয়ার। তো ব্যাসার্ধের গুণ কত? 4। তো 4 হোল স্কয়ার। আর নিচে কি, নিচে হচ্ছে তোমার বরের গুণ কত? 80 ইন্টু আমার ওই যে কি এখানে তোমার জিই। তো জিইর মান কি? জিই হচ্ছে তোমার মানে ওই যে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ। তো পৃথিবীর অভিকর্ষণকরণ কিছু দেওয়া না থাকলে আমরা কত ধরি? 9.8। তো এখন যদি এটা আমরা সলভ করি, আমরা যদি এইচএসসি বা ইঞ্জিনিয়ারিং হই তাহলে কিন্তু আমরা ক্যালকুলেটর দিয়ে ডাইরেক্ট সলভ করে ফেলবো। বাট আমরা যদি তোমার কি বলে ভার্সিটি এক্সপিরিয়েন্স হয় তাহলে আমরা কি করব, এটা আমরা হ্যান্ড ক্যালকুলেশন করব। তো হ্যান্ড ক্যালকুলেশন করলে আমরা আগে একটা লাইন এখানে লিখে নিই আমরা, কারণ এটা তো আমরা এখানে করতে পারি। এখানে হচ্ছে তোমার 1680 ইন্টু 9.8, আমরা জানি 5 16 80। তো এটা আমরা যদি কাটাকাটি করে ফেলি 5, তো এটা আমরা লিখে ফেলি 1/5 ইন্টু 9.8। আমাদের কাজ হচ্ছে মানে 9.8 এর 5 দিয়ে ভাগ করা। তো আমরা শর্টকাট দেখি, মানে শর্টকাট না সরি, হ্যান্ড ক্যালকুলেশন দেখে ফেলি। হ্যান্ড ক্যালকুলেশন হচ্ছে এটা আমরা যদি একবার এটা আমরা দশমিকটা এখানে ইউজ করব না, আমরা বাদ দিয়ে দিই। তো এখানে আমি যদি প্রথম 9 রে আমরা একবার যাই, এখানে তো 5 4, আর এখানে যাই না, তো আমরা দশমিক দিলাম, দিয়ে আমরা 8 বল এখানে 1, তো আমরা 8 রে নামালে আমার এখানে আছে 9, 5 9 45 দিলাম 45। এখানে তারপরে আমার যদি বিয়োগ করি বাকি থাকে 3, তোমার 3 তে যাইতেছে না, তো আমি দশমিক দিয়ে একটা শূন্য আনলাম, শূন্য দিলে 5 6 30, তো আমার এসে গেল আনসার 30। তো এখানে আমার কিছু থাকলো না। তো এখন আমার যেহেতু এখানে একটা দশমিক ছিল, তো আমার এই মানটা এক ঘর আগে একটা দশমিক দিতে হবে। তো আমরা এটা এখানে দিয়ে নিব 1496।
এখন এটা কিন্তু আমি এটা কিসে বসাছিলাম, মিটার পার সেকেন্ড স্কোয়ার, তো আমার এখানে আসবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমার আনসার দেওয়া আছে, আনসার চাইছে কি, আনসার অনেকটা সেন্টিমিটার পার স্কোয়ার চাইছে, আবার মিটার পার স্কোয়ার চাইছে। তো আমার যেটা চাইছে এটা আমি দেখা বসাবো। তো এখানে আমার কিন্তু মিলতেছে না, তো এটা আমার কি করতে হবে, মিটার পার সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারে নিতে হবে। সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারে নিলে হচ্ছে গিয়ে তোমার কত, এটা আমি কি করব, কালার দেবো, রেড কালার দিয়ে দিই। তো এটা আমার 100 দিয়ে গুণ করলে হচ্ছে তোমার 2টা শূন্য কাট 196 মিটার পার সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমার টাইপ 1 এর অ্যান্সার হচ্ছে সি নাম্বার। তোমরা যারা ভার্সিটি এক্সপিরিয়েন্ট আছো তাদের জন্য মূলত এই হ্যান্ড ক্যালকুলেশনটা দেখানো। আর যদি তোমাদের ইঞ্জিনিয়ারিং বা আদার্স হয়ে থাকে তাহলে তো মানে এইচএসসি হয়ে থাকে, তোমরা ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারবা। আচ্ছা, এখন আমরা দেখবো আমাদের 2 নাম্বার কোশ্চেনের কি বলছে। এখন 2 নাম্বার কোশ্চেনটা যদি আমরা দেখি, 2 নাম্বার কোশ্চেনটা আমি সলভ করবো না, জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিই শিট থেকে কিভাবে সলভ করেছে বা কীভাবে সলভ করবা। তো এখানে বলছে যে ভূপৃষ্ঠের কোনো লোকের ওজন দেওয়া আছে, এই যে ওজনের সূত্রটা আমি ফেলবো, ওজন দেওয়া আছে, তো চাঁদে নিয়ে গেলে ওজন আর কতটুকু হারাবেন এটা জানতে চাইছে। পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে চন্দ্রের ভর ও ব্যাসার্ধের গুণ দেওয়া আছে। আমার এখানে ভরের গুণও দেওয়া আছে, ব্যাসার্ধের গুণও দেওয়া আছে। এটা কিন্তু এই যে দেখো 2বার আসছে। তো এটা আমাদের কি করতে হবে, এই সূত্রটা ফেলতে হইব। এই সূত্রটা আমার তোমরা জানোই, তো সূত্রটা ফেলবো। দেন আমার যে ব্যাসার্ধের গুণ জানতে চাইছে, ব্যাসার্ধের গুণ কত দেওয়া আছে এটা বসাবো। দেন আমার বরের গুণ কত এটা বসালাম, বসিয়ে দেন ইন্টু ডব্লিউ। তো ডব্লিউ মানে কি, ডব্লিউ মানে হচ্ছে তোমার পৃথিবীতে ওজন কত ছিল। তো পৃথিবীর ওজনটা আমার দেওয়া আছে এখানে, পৃথিবীর লোকের ওজন, এটা আমি এখানে বসালাম। আমি যখন ক্যালকুলেশন যদি করি তাহলে আমার মান আসবে 128। আমার জানতে চাইছে কি হারানো ওজন, এটা হচ্ছে আমার চন্দ্রপৃষ্ঠের ওজন। এখানে যে এটা দেওয়া আছে এটা হচ্ছে তোমার চন্দ্রপৃষ্ঠের ওজন। হারানো ওজন কিভাবে পাবো, আমার যে মেইন ওজন মানে পৃথিবীতে যে ওজনটা ছিল তার থেকে যদি আমি বিয়োগ করি তাহলে আমি চন্দ্রপৃষ্ঠের ওজনটা পেয়ে যাবো। তো এখন আমি পৃথিবীর যে ওজনটা ছিল ওইটা থেকে আমার চন্দ্রপৃষ্ঠের যে ওজন এটা আমি বিয়োগ করে দিলাম, বিয়োগ করে দেওয়ার পর আমি হারানো ওজনটা পেয়ে গেলাম। তো আমার এটাই জানতে চাইছে, তো এটার অ্যান্সারটা হচ্ছে এ নাম্বার এটা। তো আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পারছো। তো আমরা মূলত এই ক্লাসগুলো নিয়ে থাকবো যে আমাদের এই শিট থেকে, আমাদের এই যে শিট এখানে দেখো অনেকগুলো মানে পিডিএফ আছে, তোমরা যদি দেখো এই শিটের মধ্যে তোমার প্রায় 60+ ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের এমসিকিউ শর্টকাটগুলো দেওয়া আছে। এটা তোমরা মাত্র 50 টাকায় 50% ডিসকাউন্টে পেয়ে যাবা। তো যাদের লাগবে তোমরা আমাদের এই যে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম নাম্বার দেওয়া আছে, এখানে যোগাযোগ করতে পারো এবং বিস্তারিত আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো আমরা মূলত এই পিডিএফের উপরেই ক্লাসগুলো নিব। আর এই পিডিএফটা যদি তোমার কাছে থাকে তাহলে তুমি যে কোনো সময় রিভিশন দিয়ে যেতে পারবা যে তোমার কাছে থাকলে। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।